হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো এমন এক বন্ধুর কথা ভেবেছো যে সবসময় তোমার পাশে থাকবে, তোমার সব প্রশ্নের উত্তর দেবে এবং তোমাকে নতুন নতুন আইডিয়া দেবে? আজ আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার এক ডিজিটাল বন্ধুর সাথে, আর সেটি হলো চ্যাট জিপিটি। এটি কিভাবে কাজ করে, কিভাবে এটি আমাকে সাহায্য করে এবং তোমরাও কিভাবে এটি ব্যবহার করতে পারো, সব জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চ্যাটজিপিটি হলো একটি এআই চ্যাটবোট যা মানুষের মতো কথা বলতে পারে এবং বিভিন্ন তথ্যও দিতে পারে। এটি ওপেন এআই তৈরি করেছে এবং এটি টেক্সট, প্রশ্নের উত্তর, কন্টেন্ট রাইটিং সহ আরও অনেক কাজে সাহায্য করে। চ্যাটজিপিটি কিভাবে শেখে? এটি ইন্টারনেটে থাকা বিশাল পরিমাণ ডাটা বিশ্লেষণ করে এবং সেখান থেকে উত্তর তৈরি করে। এখন আমি দেখাবো চ্যাটজিপিটি কিভাবে আমাকে সাহায্য করে এবং চ্যাটজিপিটি দিয়ে আরো কি কি করা যায়। আপনাদের এখন দেখাবো যে চ্যাটজিপিটি কি কি কাজ করে। প্রথম তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনের চ্যাটজিপিটিতে প্রবেশ করলাম আর প্রবেশ করে দেখতে পেলাম এমন একটি ইন্টারফেস। এটি হলো চ্যাটজিপিটি। আমি এখন একে কিছু প্রশ্ন করব, যেমন আমাকে বাংলাদেশের ইতিহাস সংক্ষেপে বলো। আমি এটি লিখব, ইতিহাস সম্পর্কে বিস্তারিত বলো। এটি লিখে আমি জাস্ট এখানে সার্চ করলাম। সার্চ বারে দেখছেন আমাকে বাংলাদেশের ইতিহাস সংক্ষিপ্ত পর্যালোচনা। এখানে অলরেডি লিখেই দিছে বাংলাদেশের ইতিহাস বহু শতাব্দী ধরে নানা পরিবর্তনের সাক্ষী হয়েছে। এটি প্রাচীন সভ্যতা, মধ্যযুগীয় শাসন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, মানে অনেক সুন্দর করে আমাকে স্টেপ বাই স্টেপ এই যে সুন্দর একটি ইতিহাস লিখে দিয়েছে। এটি আরও লিখছে। মূলত চ্যাটজিপিটিকে আপনারা যেভাবে প্রশ্ন করবেন ও সেভাবে অ্যান্সার করবে। দেখছেন এখনও লিখছে, মানে এটি এমন একটা এআই যে এটি আপনার প্রত্যেকটা কাজে ব্যবহার করা যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখনো লিখতে আছে কত একটা বড়, মানে একটা বাংলাদেশের ইতিহাস আমাকে লিখে দিয়েছে। দেখতে পাচ্ছেন একবারে লাস্টে উপসংহারও লিখে দিয়েছে বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এবং জাতীয়বাদের এক বিরল উদাহরণ। আমি এখন আরেকটা জিনিস লিখবো, যে একটা মজার কৌতুক সম্পর্কে, দেখি কি করে। আমাকে একটা মজার কৌতুক লিখে দাও সংক্ষেপে। কৌতুক লিখে দাও, জাস্ট এইটুকুই লিখলাম, দেখে কি লিখে দেয়। দেখছেন লিখছে কৌতুক। শিক্ষক, বলতো চাঁদে নদী আছে কিনা? ছাত্র, জি না, চাঁদে নদী নেই। শিক্ষক, ভালো, কিভাবে নিশ্চিত হলে? ছাত্র, যদি নদী থাকতো তাহলে নাসার লোকজন সেখানে পানির বিল দিতে যেত। মানে কি সুন্দর একটি কৌতুক আমাকে লিখে দিয়েছে। আর এই মজার ফিউচারগুলো যেটি আপনারা যখন ইউজ করবেন তখন আসলে বুঝবেন যে কত ইউজফুল আমাদের জন্য। আর একটি মজার বিষয় হলো যে আপনি এই চ্যাটজিপিটি বা এআই বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনার মেডিকেলের কোনো সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারবেন। যেমন মেডিকেল সংক্রান্ত আমি একটি মেডিকেল
টেস্টের রিপোর্ট আমি এখানে আপলোড করব আর দেখি সে আমাকে এই সম্পর্কে কিভাবে বিস্তারিত বলে দেয়। আমি এটি আপলোড করে এখানে লিখব এই সম্পর্কে আমাকে বিস্তারিত বলো। সো এটি লিখে আমি এখানে প্রেস করলাম, দেখি কি আসে এখন। মানে এই ডিটেলস সম্পর্কে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। দেখতে পাচ্ছেন অলরেডি সে লেখা শুরু করছে। এখানে লেখা আছে আপনার ছবিটি একটি মানে আমি ইউরিন টেস্টের একটি রিপোর্ট এখানে দিছি, যা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করছি। সে এখানে বিশ্লেষণ করছে রিপোর্টটি। রং হালকা হলুদ, মানে সব স্বাভাবিক। কোনো সমস্যা হলে সে আমাকে অবশ্যই মেনশন করে দিবে। দেখতে পাচ্ছেন নিচেই এখানে এই যে রক্ত কণিকা সীমার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সাদা রক্ত কণিকা সীমার মধ্যে, তবে ইনফেকশন ইঙ্গিত করতে পারে। যেমন আপনার এই 6 আছে, তার জন্য আমাকে ইনফেকশন আছে সেটা বলছে, এটা স্বাভাবিক আছে। সো এইখানে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে। এখানে আবার লাস্টে লিখে দিয়েছে যদি আরও ব্যাখ্যা বা পরামর্শ প্রয়োজন হয় জানাও। আমি বলবো আরেকটু সহজ করে বলো আমাকে, দেখি কি বলে। আর একটু সহজে বলো, বা সহজ করে বা সহজে বলো, দেখি কি বলে। ওকে, আমি লিখে দিয়েছি আর একটু সহজে বলো আমাকে বলছে। এই রিপোর্টটি একটি মানে ইউরিন পরীক্ষা, যেটা এখানে দেখা হয়েছে প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা। সো এই দেখেন আমাকে আবার সুন্দর করে বুঝিয়ে বলছে কোনটা আরবিএস নেই, মানে এটি ভালো, কারণ রক্ত থাকলে কিডনি বা মূত্রনালীর সমস্যা বোঝাতো। সো আরবিএস নাই। আর এই যেটা আছে এটি মেনশন করে দিছে আমাকে সাদা রক্তকণিকা 5.5 থেকে 6, মানে 5 পর্যন্ত থাকলে ঠিক আছে। কিন্তু আমার এটি 1 পয়েন্ট বেশি আছে এখানে লেখা, এটিও একটু বেশি, যা হালকা মূত্রনালী সংক্রমণের ইঙ্গিত দিতে পারে। মানে এখানে আমাকে মার্কিং করে দিছে। অন্য উপাদান যেমন পাথর, ক্রিস্টাল, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস নেই, এটি ভালো। সো আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, কারণ যেটি ডক্টররাও আসলে ঠিক মতো হয়তো বা বুঝায় না অনেক সময়, আর এই চ্যাটজিপিটির মাধ্যমে আমি এগুলো বুঝতে পারছি। সো এটি দেখেই বোঝা যায় যে মানুষের জীবনযাত্রা কতটা সহজ করে দিয়েছে এই এআই এবং চ্যাটজিপিটি। সো এই ছিল আজকের মতো। তো বন্ধুরা, আজ আমরা জানলাম চ্যাটজিপিটি কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এটি শুধুমাত্র আমার ডিজিটাল বন্ধু নয়, এটি আমার ব্যক্তিগত সহকারীও। আপনারা কি আগে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন? যদি করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই নিচের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকে পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে চ্যাটজিপিটি আরো অনেক কাজ করে সে সম্পর্কে বিস্তারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।